আমি জানি যে আজকে এখানে অনেক আছেন, ছেলেদের মধ্যে অনেক মোস্তফা কামাল কুদ্দুস আছেন, আমাদের এই যে পাশের গ্রামের দুদকের গোলাম রহমান সাহেব আছেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের তিনি আছিলেন, নিজামুল করিম আছেন, অনেক বনেদি লোক আছেন, শিক্ষিত লোক আছেন, মার্জিত লোক আছেন, যারা সারা বাংলাদেশে যাদের নেতৃত্ব, যারা সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন। তা আগামী দিনে আমি চাইবো যে আমার একটা প্রত্যাশা যে আমার ছেলেরা, আমার মেয়েরা এই নিয়ে আমাদের স্কুল থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এখানকে যদি 100 যদি চান্স পায়, ওটা হবে আমাদের গর্ব। আমরা তো কতদিন থাকবো না, তোমরাই সমাজকে নেতৃত্ব দিবে। আজকে এখানে আমি নম্রভাবে দাঁড়িয়ে কথা বলছি, কালকে এখানে যে তোমাদের থেকে আসবেন এটা কোনো গ্যারান্টি আছে? আমি বিশ্বাস করি আজকে যারা আমার বক্তব্য শুনছেন, এমন সময় আসবে এখান থেকে এখানে আসবে, হয়তো প্রিন্সিপাল তোমাদের থেকে আসবে, আমার মতো এরকম সভাপতি এখান থেকে আসবে, তোমরা যাতে ওই দিন আমাদেরকে স্মরণ করো। তা আমরাও তোমাদেরকে স্মরণীয় করে রাখার জন্য এমন কিছু করবো, একাডেমিক স্মরণ করার জন্য, মানে তোমাদেরকে শিক্ষিত করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। অনেকে বলে না কিছু নিতে আসি না, এটা আমি এদের সাথে একমত না। সবাই বলেছে কিছু নিতে আসি না, আমি নিতে এসেছি। সেটা কি বলতে পারবা? না, আমি তোমাদের ভালোবাসা নিচ্ছি, তোমাদের ভালোবাসা নিচ্ছি, কাজ করবো, তোমাদের জন্য কাজ করবো। তোমরা যদি আমাকে মনে রাখো ওইভাবে আমি কাজ করবো। যে একজন লোক ছিলেন, উনি চেষ্টা করেছেন আমাদের জন্য, আমরা ওনাকে বলেছি আমি জানি না আমি কতদিন এখানে আসতে পারবো, যদি দীর্ঘায়িত হয় আমার আশা। আমি যে গার্ডিয়ানদেরকে নিয়ে বসা, মানে তোমার বাবা, আমার ভাই যারা, এদেরকে নিয়ে বসবে, আমরা কাউন্সিলিং করবো কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, ইজি করে দেব। এই শিক্ষাটা খুব ডিফিকাল্ট করে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা যেটা করতাম, জয়নাল ভাই একমত হবেন আমার সাথে, আমরা অনেকগুলো কোশ্চেন মুখস্থ করতাম, নোট করে খুব বেশি পড়াশোনা করতাম না, মুখস্থ করতাম, মুখস্থ করে পরীক্ষার হলে যেতাম, 10টা 15টা মুখস্থ করে এখান থেকে 5টা খাতা কমন বলে লিখে আসতো, যা পারি লিখতাম, পাস করে ফেলতাম। এখন তো সেই যুগ নেই, আছে? এখন সেই যুগ নেই। এখন একদমই যদি তোমার সিলেবাসের প্রতি যদি তোমার আধিপত্য না থাকে, সিলেবাসের প্রতি যদি তোমার পুরা জ্ঞান না থাকে, সেই সুযোগ নাই এখন ভালো পাস করা। কিন্তু আমি আশা করবো এখানে যারা উপস্থিত আছে সবাই যাতে এই ক্লাস পাও, এরকম শিক্ষা যাতে আজকে এখানে শিক্ষক মন্ডলী যারা আছেন ওনারা যাতে এরকম একটা নিয়ম নীতি এখানে প্রচলন করে, তোমার গার্ডিয়ানদের সাথে কথা বলবে। কারণ ওনাদেরও আনহেভিটেশন অনেক বিষয় আছে, কিন্তু ওনাদের স্যাক্রিফাইস আছে টিচারদের অনেক বেশি। টিচারদের অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্টের কারণে প্রতিষ্ঠান কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিছু অনিয়ম হয়েছে, আমি ওসব আঙ্গুলি দিয়ে দেখাতে চাই না, কিছু অনিয়ম হয়েছে বলে আপনার ধরেন সেফ এক্সিট হতে হয়েছে, কিন্তু সেটাকে আমরা সেফ এক্সিট ওইভাবে বলি না, এটাকে পালিয়ে যেতে হয়েছে। শুধু মিয়াবাজার কলেজ, মিয়াবাজার স্কুলে হয়েছে না, সারা বাংলাদেশে হয়েছে।